প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আজকে রান্না করতেছি বাবা মাদের জন্য কাঁঠাল। আমাদের আপনারা জানবেন সাভারে কাঁঠাল অঞ্চল, বেশ কাঁঠাল হয়েছে আমাদের। আমার রান্নার ভিডিওতে অনেকে কমেন্ট করছিল যে দাদা কাঁঠাল রান্না করে খাওয়াবেন, আপনারা তো বেশ কাঁঠাল হয়েছে। সত্যি আমার অনেক ভালো কাঁঠাল হয়েছে। আমার প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আপনাদের যাদের কাঁঠাল খাওয়ার শখ আছে সিজনালি আসবেন, আমাদের বেশ কাঁঠাল আছে, খাবেন, নিয়ে যাবেন, দাওয়াত রইল। আজকে আপনাদের সাথে কিছু কষ্ট শেয়ার করি, দুঃখ শেয়ার করি। আপনারা কোনো কিছু ছাড়লে, ভিডিও ছাড়লে, পোস্ট দিলেই আপনারা বেশ কিছুজন লোক আছেন যারা গালাগালি করেন। গালাগালি করাবেন, এটা করতে বারণ করতেছি না, অবশ্যই করবেন গালাগালি। যদি ভুল ত্রুটি বা অন্যায় দেখেন, আপনারা আমাদের সম্বন্ধে যারা গালাগালি করেন, সত্যিকার অর্থে তারা কখনোই আমাদের 2 পয়সা দান করে না, সহযোগিতা করে না, কিছু দেয়ও না, কোনোদিন এখানে আসেও না, আমার সম্বন্ধে ভালো ধারণাও নাই, তারপর আমারে গালাগালি করে। পোস্ট দিলেই দালাল, বাটপার, কিডনি পাচার এই সেই বলে। আপনাদের বলতে চাই, 2024-এ যে টোলটা, যে অভিযোগটা আমার বিরুদ্ধে উঠছিল, সেই অভিযোগটা যদি সত্যি হইতো, তাহলে এখনও আমি কিভাবে দাঁড়াই থাকি, কিভাবে প্রতিষ্ঠান ফেরত পাইলাম, কিভাবে আমি প্রতিষ্ঠান আবার পুনরায় চালাচ্ছি। আমি যদি দুর্নীতি করতাম 1 টাকাও, তখনকার সময় যখন আমাকে নিয়ে টোল শুরু হয়েছে, তখন আমার নিয়ে দেশের সমস্ত গোয়েন্দা সংস্থা তদন্ত করছে। সিআইডি, পিবিআই, মানে যত তদন্ত আছে, এনএসআই, ডিজিএফআই সবাই তদন্ত করছে। সেই তদন্তের ভিত্তিতেই কিন্তু আমি পরবর্তীতে আইসা প্রতিষ্ঠান আদালত থেকে প্রমাণাদি দিয়ে যে আমি দুর্নীতিগ্রস্ত না, তারপরে আমি ছাড়াই আসছি। তারপরেও আপনারা আমার, বিশেষ করে আমার টিকটক আইডিতে, ফেসবুক আইডিতে প্রচুর গালাগালি করেন কিডনি পাচার। ভাই, কিডনি পাচার নিয়ে বলতে চাই না, কিন্তু আপনারা যারা এই কমেন্টগুলো করেন, বাজে মন্তব্য করেন, আপনার একটা মন্তব্যের জন্য আমাদের অনেক ক্ষতি হয়ে যায়। আমার আশ্রয়ে আজকে পর্যন্ত 190 জন বৃদ্ধ বাবা মা আছে। আজকে এই মুহূর্তে ভিডিওটা বানাচ্ছি, এখন আমার একজন বৃদ্ধ বাবা শরীরে ঘা পচন অবস্থায়, একদম মুমূর্ষু অবস্থায় আসছিল, তিনি মারা গেছে, তাকে দাপন কাপন করতে হবে। আমাদের প্রতিনিয়ত, প্রতিদিন 2 থেকে 8 জন পর্যন্ত বৃদ্ধ বাবা আমাদের আশ্রয় দিতে হচ্ছে। রাস্তায় মানুষ পড়ে থাকলেই মানুষ আমাদের কাছে খবর পাঠায়। আমাদের যত মেসেঞ্জার আছে, হোয়াটসঅ্যাপ আছে, এই মেসেঞ্জারগুলোতে প্রতিনিয়ত সংবাদ পাই যে মিল্টন ভাই অমুক জায়গায় লোক পড়ে রয়েছে, অমুক জায়গায় তমুক জায়গায় লোক পড়ে রয়েছে। বিভিন্ন প্রশাসন ফোন দেয়, বিভিন্ন শুভাকাঙ্ক্ষীরা ফোন দেয়, মিল্টন ভাই একটু সাহায্য করেন। আমাদের সীমাবদ্ধতা আছে, আমাদের কষ্ট আছে, আমরা পেরে উঠতেছি না, তারপরও চেষ্টা করে যাচ্ছি প্রতিদিন, প্রতিনিয়ত কাউকে না কাউকে আশ্রয় দিতে। আপনারা শুধু আইসা নেগেটিভ কমেন্ট করেন, গালাগালি করেন, বাজে মন্তব্য করেন। ভাই, আপনাদের যারা বাজে মন্তব্য করেন, তাদের কাছে বলতে চাই, আপনি একটা প্রমাণ দেখান যে আমি এই দুর্নীতিগ্রস্ত। একটা কিডনির লোক আইসা বলুক যে মিল্টন ভাই আমার কিডনি খুলে বিক্রি করছে। একটা বাচ্চা, যারা শিশু পাচারের কথা বলেন, শিশু পাচার করছে এমন একটা অভিযোগ বাংলাদেশের এখন পর্যন্ত, আজকে দ্বারাইও বলতেছি যে পারলে বাংলাদেশের সমস্ত সাংবাদিকদের বলতেছি, বাংলাদেশের সমস্ত প্রশাসনকে বলতেছি, পারলে প্রুভ করেন যে আমি দুর্নীতিগ্রস্ত। আমি যখন গ্রেপ্তার হয়েছিলাম তার পূর্বেও কিন্তু সংবাদ মাধ্যমকে বারবার বলছিলাম, ভাই পারলে প্রমাণ করেন। আজ পর্যন্ত এতদিন হয়ে গেল, কেউ কোনো প্রমাণ দিতে পারে না। তারপরেও আপনারা আমাদের বাজে কমেন্ট করেন। আপনার একটা বাজে মন্তব্য দেখে অনেক হৃদয়বান শুভাকাঙ্ক্ষী আছে আমাদের সহযোগিতা থেকে বিরত থাকে, ভাবে যে হয়তোবা করলে করতেও পারে, নাইলে বলে কেন মানুষ হয়তোবা। এই হয়তোবার কারণে আমাদের অনেক ক্ষতি হয়ে যায়। আমার আশ্রয়ে যে বাবা মারা আছে, তাদের ভরণ পোষণে, তাদের খাবারে, তাদের কাপড় চোপড়ে, তাদের ওষুধে, তাদের চিকিৎসায়, আমার যে শিশুরা স্কুলে যায় তাদের পড়াশোনায় প্রভাব পড়ে। তো প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, সকলকে অনুরোধ করব, আপনারা আসেন, আপনাদের হাত করার জন্য অনুরোধ। যাদের আমাদের নিয়ে মন্তব্য আছে, গালাগালি করেন, যারা আমাদের বাজেভাবে চিনেন, তাদের বলতে চাই, আসেন, এসে দেখে বুঝে আপনি যা মন চায় প্রুফ সহ কথা বলেন, কোনো অসুবিধা নেই। সকলকে অনুরোধ থাকবে, আসবেন। কাউকে হেয় প্রতিপন্ন করার পূর্বে যাচাই বাছাই করে তার সম্বন্ধে জানতে হবে, তারপরে আপনাকে মন্তব্য করতে হবে। আমার সহকর্মী আজকে পর্যন্ত 55 জন সহকর্মী আছে। তারা, আমি যদি দুর্নীতিগ্রস্ত হইতাম, আমি যদি খারাপ মানুষ হইতাম, আমি যদি কোনো খারাপ কাজে থাকতাম, তাহলে এই 50 জন মানুষ আমার সাথে থাকতো না। এর আগে যে স্টাফরা ছিল, সেই স্টাফরা অনেকে চাকরি বেতন দিতে পারেনি, এই জন্য চাকরি ছেড়ে গেছে। তারা অন্তত যে বাইরে যেয়ে বলতো যে মিল্টন ভাই খারাপ মানুষ, কিন্তু কেউ কি বলছে? আপনাদের অনুরোধ করবো, আসেন, যাচাই বাছাই করেন, দেখেন, সরাসরি আমার বাবা মা, বাচ্চা, আমার পাগলি বন্ধুদের সাথে কথা বলেন, আমার সহকর্মী যারা আছে তাদের সাথে কথা বলেন। তারপরে ফেসবুক না, যে জায়গা মন চায় সে জায়গায় গালাগালি করবেন। সকলকে অনুরোধ করবো আসার। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।